বন্ধুরা, আমি সৌভিক। আবার তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সংখ্যা দিয়ে ড্রয়িং। গত পর্বে আমি তোমাদের শিখিয়েছিলাম 1 ও 2 দিয়ে ড্রয়িং। আজকে আমরা শিখব 3 ও 4 দিয়ে ড্রয়িং। প্রথমে আমরা 3 দিয়ে আঁকবো একটি মাছের চিত্র। ড্রয়িং করার পূর্বে আগের মতোই যেরকম বলা ছিল, তোমাদের খেয়াল রাখতে হবে প্রথমে আউটলাইন হবে 2B পেন্সিল দিয়ে ভীষণ হালকাভাবে, যাতে ত্রুটিগুলোকে আমরা সঠিকভাবে মুছে ফেলে পুনরায় করতে পারি। আর তারপরে বিষয়টিকে ফুটিয়ে তোলার জন্য আমরা ব্ল্যাক স্কেচ পেন ব্যবহার করব। তারপরে আস্তে আস্তে আমরা কালার দিয়ে গোটা চিত্রটিকে ফুটিয়ে তুলব। এবার তোমরা দেখো আমি কিভাবে করছি এবং তোমরাও ঘরে প্র্যাকটিস করো। এইবারে জল রং হয়ে গেলে আমরা ইয়েলো কালার নিয়ে, অর্থাৎ ক্রোম ইয়েলো বা লাইট ইয়েলো নিয়ে আমরা মাছের গায়ে কালার করব এবং সম্পূর্ণ মাছটিকে ফুটিয়ে তুলব। আর কিছু অংশে আমরা অরেঞ্জ কালার ইউজ করব এবং শ্যাডো জায়গাগুলো দেখানোর জন্য আমরা ডিপ ইয়েলো অর্থাৎ অকার ইয়েলো ইউজ করব এবং ঘাসগুলোতে অলিভ গ্রিন, হালকা লাইট গ্রিন ইউজ করব, যাতে সমুদ্রের নিচে অর্থাৎ জলের নিচের ঘাসের মতো দেখতে লাগে। অবশেষে নিচের অংশগুলোতে আমরা অকার ইয়েলো করব এবং জলের দাগ, জলের ঢেউ বোঝানোর জন্য আমরা ডিপ কালার দিয়ে, ডিপ ব্লু দিয়ে আমরা জলের ঢেউর একটা ভাব আনব। এইবারে আমরা 4 দিয়ে একটি চিত্র অঙ্কন করব। সেটা হলো নৌকার চিত্র, নৌকার পাল দিয়ে নৌকা। তোমরা দেখো আমি সেটা কিভাবে করছি। পুনরায় হালকা দাগগুলোর উপর আমি স্কেচ পেন দিয়ে ফুটিয়ে তুললাম, যাতে তোমরা দেখে বুঝতে পারো। এবারে আমি প্রথমে মেঘের রং করব, যা সম্পূর্ণ ডিপ ব্লু এবং হোয়াইট দ্বারা সম্পূর্ণ হবে এবং জায়গায় জায়গায় গ্রে কালার ইউজ করব।
এবার বন্ধুরা আকাশের রং শেষ হয়ে গেলে প্রথমে হালকা সবুজ, গোলাপি এবং অরেঞ্জ কালার দিয়ে, অর্থাৎ পিঙ্ক তারপরে অরেঞ্জ, আর লেফট সাইডে রেড, লাইট ইয়েলো আর ডিপ গ্রিন দিয়ে পালের অংশটুকু করে নেব। এবং পিছন দিকের জঙ্গলগুলিকে বোঝানোর জন্য অলিভ গ্রিন এবং স্যাপ গ্রিন দিয়ে আমি লাইট অ্যান্ড শেড বুঝিয়ে দেব। আরে নৌকার অংশগুলোকে ব্রাউন এবং ডিপ অকার ইয়েলো দিয়ে আমি সম্পূর্ণ করব। এবং জলে রিফ্লেকশনের জন্য উপরে যেই সব কালারগুলিকে করা হয়েছে পরপর সেই কালারগুলিকে দিয়েই আমি জলের মধ্যে রিফ্লেকশন দেব, যাতে মনে হয় জলে সেই পালের ছায়া ফুটে উঠেছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার অনুপ্রেরণা পাই। সবশেষে জলের মধ্যে আমি কিছুটা ঢেউ, কিছুটা আলো, কিছুটা ছায়া দেখানোর জন্য কোবাল্ট ব্লু, কুশিয়ান ব্লু, হালকাভাবে স্যাপ গ্রিন আমি ইউজ করব এবং কোনো কোনো জায়গায় হোয়াইট কালারও ইউজ করব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। আর কমেন্টে জানিও তোমরা নতুন আর কী শিখতে চাও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে। ভালো থেকো, প্রতিদিন আঁকো আর শেখো।